দেড় মাস পর চাউলের কথা এবং আমি যতদিন বাকি থাকবো এই নিয়মটা আমি চালে যাবো। আমি মরার পরে এটা কি চালাই না খবর আমি যে আশাটা করছি কদিন পর 45 দিন পর 45-47 দিনে দেবেন আর 5 দেড় মাস আর এই যে জিনিসটা পাইলো সেটা দেড় মাসের মানে কয়দিন ছিল 20 দিনে 20-22 দিনের মধ্যে পাইতেছে ঈদের কারণে ঠিক আছে। তা সবাই আমার জন্য দোয়া করবেন, শুধু এইটা না এবং দেখা যায় মণ্ডপাড়ায় গরিব গুণী কয়েকজন আছে 20 জন আছে। এই দেড় মাস পরে এটা একবার এটা এককালীন মানে এটা শুধু একবারই শেষ। মুন্সিপাড়ায় কয়েকজন আছে একটু 20 জন আছে, ওখানে দিয়ে দেবো। আমি নিয়োগ করছি এইভাবে আমার গ্রামীণ যে আছে সব গরিব দুটি ধরো আমি হয়তো আমার নিয়ে যে তহবিল থেকে কিছু যাবে এবং দেখা যাচ্ছে যে এখানে আসি তহবিল জমা হবে। এটা হয়তো আমার চাষা বুঝছে, আমার চাষা বুঝছে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, খুব দূর থেকে মানুষ বড় হয়। দেখা যাচ্ছে এটা যে আমি চালিয়ে যাওয়ার পারি, এই ভিডিওটা থাকবে আমার কাছে, এটা আমার আবার বাইরের যারা বন্ধু বান্ধবগুলো তারা দেখবে যে আসলে কি ওটাকে চালু করছি কি না ওটার নামে ব্যবসা করতেছি ঠিক আছে। সেটা আমি আপনারা দেবেন, যারা নেবে তারা দু একটা সাক্ষাৎ দেবে যে না ওরা যে একটা নিয়মটা করছে যাক আমাদের জন্য ভালো, এই জিনিসটাই শুধু ওরা জানবে। তারপরে দেখা যাবে এখানে 40-50 জন সদস্য হয়ে যাবে, তখন এটা আমার চালানো সোজা হবে। তখন এলাকায় আমার একটা জনপ্রিয়তা অর্জন হোক বা না এটা বড় কথা না, কিন্তু আমার একটা সুনাম থাকবে যে না অমুকের ছেলে খুব একটা সুন্দর পরিবেশ করে দিয়ে গেছে, যেটা মনে করি যে আমার জন্য না সবার জন্য ভালো। কারণ আপনারা দয়া করে তাদের হাতে জিনিসটা তুলে দিয়ে তাদের একটা সাক্ষাৎ নিয়ে জিনিসটা করছে কি ভালো না এখন দেবে। আসসালামু আলাইকুম। আমি খুব আনন্দিত যে আমাদের মরহুম বেলালের ছেলে মান্নান যে উদ্যমটা নিয়েছে, আলতাপুর ক্লাসের মহিলা এবং পুরুষ যারা আছে হতদরিদ্র তাদের উপকার্থে যে ব্যবস্থা যে প্রকল্পের ব্যবস্থা গ্রহণ করেছেন, অর্থাৎ 45 দিন পর পর হয়তো তাদেরকে অনুদান দিবেন এবং কাগজ খবর এগুলো দেবেন এবং এরা এভাবে পাবে। তাই এই ব্যাপারে আমাদের সবার তরফ থেকেই এলাকাবাসীর তরফ থেকেই আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং তারা ও যেন অদূর ভবিষ্যতে আরও সুন্দর এ ধরনের কর্মসূচি নিয়ে অত্র এলাকার সাধারণ হতদরিদ্র ব্যক্তিদের উপকার করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং তার দীর্ঘায়ু যেমন কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি বলে দেন আমি জিনিসটা পাশে গেছি, মানে যারা অসুস্থ থাকবে এটাও বা অ্যাক্টিভেট করে চিকিৎসার জন্য টাকা দেওয়া আচ্ছা ঠিক আছে, এবং যারা অসুস্থ থাকবে এই তাদেরও ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে। যাই হোক এটা বলা হয়েছে ভিডিও তুলতে শেখাশোনা উনিও বলবে আপনি বলতে হবে, এখানে ভিডিও শেষে করতে হবে একটু বলেন না। ওই চাচা একটু সামনে আসেন বাবা, ভিডিওটা করতে চাই। মুকুল ভাই সবাই ভালো আছেন তো? এখানে বসেন। আজকে আপনাদের এখানে আনা হয়েছে ওই ভৈরবের অবস্থা সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আপনারা সবাই জানেন এই এলাকায় বহু কিন্তু আমরা বড় লোক সেই লোককেই বলবো যার দেল দেন, যার দেল মন বড় সেই কিন্তু বড় লোক। আর যার ঘরে 500 মন ধান আছে 20 টাকা আছে কিন্তু বড় লোক প্রায় হই। আর এই কৃপণ এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব নাই এইরকম লোকের জন্য কিন্তু ব্যস্ত হারাম, এটা হাদিসের কথা। আর ইবাদতের মধ্যে একটা জিনিস আছে, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোর মধ্যে এই 4টার চেয়েও বড় ইবাদত হলো প্রতিবেশীর দ্বন্দ্ব লাগছে এইটাকে মীমাংসা করে দেওয়া, এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর কাছে এটা সবচেয়ে গ্রহণযোগ্য। যাও আমি অত্যন্ত আনন্দিত। আমি এই জায়গায় ভাত পানি খেয়ে মানুষ হয়েছি। আমার নাম ময়নুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা।
আমি নানান স্কুলে লেখাপড়া করছি। এরা সবাই ভাত খায় আমি মানুষ হয়েছি এখান থেকে। যাও আল্লাহ আমার অনেকটা অ্যাডভান্স করছে। তো এই মান্নানের মতো আমি অ্যাডভান্স করতে পারি নাই। হ্যাঁ, তো যাও দোয়া রেখে আমি এই মান্নান আমার মরহুম দুলাল ভাইয়ের ছেলে মান্নান যে পরিকল্পনা গ্রহণ করছে, যে উদ্যোগটা নিছে, তো এই উদ্যোগ হয়তো এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার ধনী ব্যক্তিরা এরা সাহস পায় নাই বা পাইবেও না, কারণ তাদের মন মানসিকতা ততটা সরল নাই, মন মানসিকতা নাই, এই কারণেই পারবে না। কারণ একটা ভিক্ষুক যখন বাড়ির উঠানে ডাক দেয়, বাবা আসেন আমি ভিক দেন, তাহলে বা হবার না, এই সময় ব্যস্ত আছে কেউ হবে নাই, বাইরে যাও অতি দেখো। কিন্তু যার দেল আছে, মন আছে, আল্লাহ ভক্ত যারা, এরা কিন্তু এই কথা বলতে পারবে না, এটা জানি। দেখেন, আমি ব্যক্তিগতভাবে ছেলে হিসাবে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে যে সূচনাটা হচ্ছে, এই অনুষ্ঠানটা যেন তার জীবমানে আরও মানে দীর্ঘতম হয়, এরটা আরও যেন বেশি পরিমাণে প্রসারিত হয়। যেমন একটা কথা আগেই বললো যে আমরা এরপরে, আমি ব্যক্তিগতভাবে এরপরে প্রতিটা গ্রামের 20টা 30টা 25টা পাই ইনশাআল্লাহ দুস্থ ব্যক্তিদের নাম লিস্ট করে 45 দিন পর পর আমি এটা সাপ্লাই করব, দেব অসহায় গরিব দুঃখীদের। তো আপনারা মনে করেন না যে আজকে এটা পাইবেন 45 দিন পর ফিরে আবার আমরা পাবো, এটা কিন্তু হয়তো নাও হইতে পারে, কারণ নাম কিন্তু চেঞ্জ হবে, প্রোগ্রাম অনুযায়ী নাম চেঞ্জ হবে। আমি ফাতেমার সামনে পাবো না, এরা আজীবন পাবে না, এই কয়জন কথা এখন এইরকম ভাবে সিরিয়ালি হ্যাঁ চলছে। সিরিয়ালি চলবে। তো যাই হোক, এলাকা হিসেবে আমি ওর পক্ষে সবার কাছ থেকে আমি দোয়া প্রার্থী, দুলাল ভাই মৃত্যু আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারাও সবাই দোয়া করেন, যেন আজকের থেকে শুরু করে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পাশে থাকতে পারে, আপনার সহযোগিতা করতে পারে, আপনার সাহায্য সহযোগিতা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আর আসসালামু আলাইকুম। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মান্নান আব্দুল মান্নানের তরফ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সময় উপস্থিতি এবং উপকারভোগী ব্যক্তিবৃন্দ, আপনারা বক্তব্য শুনলেন যে প্রতি 1.5 মাস পর পর আপনাদের এই ত্রাণ দেওয়া হবে। আমাদের জাতিগতভাবে একটা অভ্যাস আছে, বক্তব্য আপনারা শুনলেন, আমি অন্যদিকে একটু কথা বলবো। জাতিগতভাবে একটা অভ্যাস আছে, মানুষের আমরা কৃতজ্ঞতা স্বীকার খুব কম করি। আমরা যতটুকু পাইলাম, একটা দানা পাইলাম, এর গুণগানটা আবার গাইতে হবে, কিন্তু আমরা সেটা কই না, আমরা এর বিপরীত দিকটা খুঁজি বেড়াই। আমি এটা একদম পরীক্ষিত ব্যক্তি, হ্যাঁ, আমি অনেকের করতে গিয়ে এই ধরনের অপবাদেরও মুখোমুখি হয়েছিলাম। তা আমি মনে করি যে সামান্য কিছু উপকার করে তাকে আরও সামনের দিকে দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। যে উদ্যোগের কথাগুলো আপনারা শুনলেন, যে আজকে হয়তো 5 জন 10 জন পাবেন, এটা 1.5 মাস পর পর পাবেন, এটা প্রতি মাসে বা প্রতি 1.5 মাস পর পর আরও বাড়তেই থাকবে, প্রসারিত হতেই বাড়বেই। হ্যাঁ, তো এটাকে যদি আমরা তাকে সহযোগিতা করি আরও, তাহলে ভালো হবে, জিনিসটা আরও মানুষ উপকার পাবে, এবং প্রকৃত যারা গরিব, যারা দুস্থ, তারা যেন এই জিনিসগুলো পায়, সেদিকে উৎসাহিত করতে। আমরা যেন গিবত গায়ে না বেড়াই, কোথার থেকে পাইলো, অমুকের কাছ থেকে নিয়ে আসলো, এটা করলো, ওয়াইফের নিজের বাপের জিনিস দেওয়া, এই কথাগুলা কিন্তু খুব খারাপ, সমাজকে কলুষিত করে, মানুষের একটা উদ্যমকে নষ্ট করে দেয় এই জিনিসগুলা, কথা বুঝছেন? এগুলা যাতে না হয়, আপনারা পাইলেন ঠিকই, আপনারা তার জন্য দোয়া করবেন, যাতে দিন দিন উত্তর জিনিসটা বৃদ্ধি পায়। কোথা থেকে পাইলো, কি করলো, কিভাবে দিল, এইগুলা সমালোচনা যেন না হয়। আমি এটা অনুরোধ করবো আপনাদের কাছে, হ্যাঁ, এই জিনিসটা আমি অনুরোধ করবো। আমি নিজে এটার ভুক্তভোগী, যে কারণে আমি কথাগুলো বললাম। আমি উপকার করতে গিয়ে, হ্যাঁ, নিজের পারি আর মানুষের কাছ থেকে আনি দেয়, কেউ তো আর আনি দেয় আছে কেউ? এ যদি কোথা থেকে নিয়ে আসিও দেয়, সে তো খাইতে পারতো, কেন আপনাদের দেবে? তার উপকার করার মানসিকতা আছে বিধায় দিচ্ছে, কিন্তু এটাকে নিয়ে যদি আমরা কটাক্ষ করি,
সমালোচনা করি তাহলে তার উদ্যমটা নষ্ট হয়ে যাবে। কাজে আমরা যাতে এই সমস্ত কাজ না করি এবং তার জন্য দোয়া করি যেন উত্তরোত্তর এই জিনিসটা বাড়তেই থাকে এবং ভবিষ্যতে তার যে বললো যে আমি যতদিন জীবিত আছি ততদিন এই জিনিস চলতেই থাকবে, তা এটা আমরা দোয়া করবো সে যেন চালাতে পারে। এবং যত প্রকার আমাদের ব্যক্তিগত যারা উপস্থিত আছি সহযোগিতা, আমরা তো হয়তো বা দান দিয়ে বা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না, হয়তো বা কথা দিয়ে সহযোগিতা করবো, সাহায্য চাইলে আমরা করবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম। আকস্মিকভাবে আমি এখানে আসছি, আমি বুঝতে পারি যে এরকম একটা মহৎ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুবিধান। আমি এইমাত্র জানতে পারলাম বেলাল মানে ব্যক্তি ছিলেন এখানে ফুড রেস্টুরেন্টে, তার ছেলে যে উদ্যোগটা গ্রহণ করেছেন, দুস্থ মানুষ আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন, এই জন্য তাকে লাখ কোটি ধন্যবাদ এবং আল্লাহর কাছে শুকরিয়া। আমরা কিন্তু পারি না একটা মানুষকে একসঙ্গে খাবার দিতে। সে কিছু মানুষকে 45 দিন পর পর কিছু রুজির ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই আরাধনা করব উত্তর এই ইয়েটা যেন আরো বেগবান হয়। এটা একটা ওয়ার্ড নয়, একটা গ্রাম নয়, সমগ্র দেশে যেন এর আলোটা ছড়িয়ে পড়ে। এখানে আমি তাকেও বলবো, আব্দুল মান্নানকে বলবো, আমরা হয়তো যদি এই ইয়ে প্রসারিত করতেই চাও, এটা ধরে রাখতে চাও, আমাদের যতটুকু সহযোগিতা চাও ইনশাআল্লাহ সাধ্যমতো আমরা তোমাকে এই সহযোগিতা আমরা করবো। আমরা চাই, আমরা পারি না, আমি নিজে পারি না। আমি দুইটা মানুষকে একসঙ্গে খাওয়ানোর মতো এরকম সাহস আমার হয় না। সে এই যে 45 দিন পর পর কত 10 কেজি চাল, আর ঈদের মধ্যে কাপড়, হ্যাঁ ঈদের জন্য কাপড়, এই যে 10 কেজি চাল, এই 10 কেজি চালের মূল্য 500 টাকা। এই মুহূর্তে যদি বিক্রি করি 500 টাকা, এই 500 টাকা, এটা 500 টাকা মনে করবেন না, এটাকে মনে করবেন আমার জীবনের শ্রেষ্ঠ ধন। যারা পাচ্ছি আমরা যেন এটা মনে করি এটা শ্রেষ্ঠ ধন। আল্লাহ তার মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করছে। আল্লাহর কাছে এই কারণে শুকরিয়া আদায় করবে, তার জন্য নেক হায়াত বৃদ্ধি করা হয় এবং আরও আত্মমানবতার সেবায় সেজন্য এগিয়ে যেতে পারে। আমরা এই দেশের মানুষ, এই সমাজের মানুষ, আমরা তাকে সহযোগিতা করব। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আমার ব্যক্তিগত ইয়ার থেকে বলি, আজকে আকস্মিকভাবে এখানে এসেছি, আমি অন্য কাজে এসেছি, এসে এই মহতী জলসার মধ্যে পড়ে গেছি। তো পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাবা, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তোমার একটা শেয়ার হোল্ডার হতে চাই, আমি মোহাম্মদ নুরুজ্জামান প্রামাণিক, আমার বাড়ি খামারপাড়া, আমি এই ইউনিয়নের বাসিন্দা। আমি এই 3 বার ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছি। আপনারা অনেকে সহযোগিতা করেছেন, অনেকে পারেননি, পারিপার্শ্বিকতার চাপে হয়তো পারেননি, এই জন্য আমার কোনো দুঃখ নেই। আমি ওইটা পরিচয় দিতে চাই, আমি একজন মানুষ, আমি আপনাদের সবার সঙ্গে মিশে থাকতে চাই। এই পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই ফাউন্ডেশনের উত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আপনি মুরব্বী, শোনেন, আপনি আপনার দুইজনে আসেন। যত কম দামি কাপড় হোক, এটা মনে করবেন আমার পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। যত কম দামি হোক, মানুষ হয়তো বলতে পারে এই ইন্ডিয়া দিচ্ছে, এটা বলা যাবে না। আসো না সবাই, না না বাবা তুমি আসো, তোমাকে সামনে থাকতে হবে।